নমস্কার, আমি ডক্টর অসীম দাস। স্বাস্থ্য সম্বন্ধীয় আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হেলদিয়ান নামক একটি স্বাস্থ্য সংক্রান্ত সংস্থার সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতবর্ষের প্রতি 10 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 6 জনেরই রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এর মধ্যে 31 থেকে 40 বছর বয়স্কদের মধ্যে সংখ্যাটি আরও বেশি। আমরা সবাই জানি কোলেস্টেরলের প্রচলিত ওষুধগুলির পার্শ্ব প্রতিক্রিয়া কতটা। তাই যদি একটু জীবনশৈলীতে পরিবর্তন করে, একটু খাবার দাবারে পরিবর্তন করে, হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে যদি একে নিয়ন্ত্রণ করা যায়, কত ভালো হয় বলুন। আমার আজকের ভিডিও এই নিয়েই। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকে নতুন কিছু জানতে পারবেন। আমার কাজ আপনাদের ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো চলে আসি মূল বিষয়ে। যদিও আমরা সবাই জানি কী কী কারণে কোলেস্টেরল বাড়ে, তবুও ছোট্ট পরিসরে আবার বলে দিচ্ছি। মূলত অনিয়ন্ত্রিত জীবনযাপন, অলস জীবনযাপন করা, অস্বাস্থ্যকর ফাস্টফুড, জাঙ্ক ফুড ইত্যাদি গ্রহণ করা এবং যেসব খাবারে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট আছে সেগুলি গ্রহণ করলে আমাদের কোলেস্টেরল বেড়ে যায়। স্যাচুরেটেড ফ্যাট চেনার একটা সহজ উপায় বলে দিই। যেসব ফ্যাট রুম টেম্পারেচারে পাত্রে জমে যায় সেগুলি সাধারণত স্যাচুরেটেড ফ্যাট, যেমন নারকেল তেল, পাম অয়েল, ঘি, মাখন ইত্যাদি। এই কোলেস্টেরল মোমের মতো একটি নরম ফ্যাটি জিনিস, যা রক্তনালীতে জমে রক্তনালীর নমনীয়তা কম করে। ফলস্বরূপ ব্লাড প্রেশার এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হলে কি কি করতে হবে? প্রথমত একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, যেমন সময় মতো ঘুমাতে যাওয়া, সময় মতো ঘুম থেকে ওঠা, নিয়মিত ব্যায়াম করা, ওজন নিয়ন্ত্রণ করা ইত্যাদি। সুষম আহার গ্রহণ করতে হবে। যেসব খাবারে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট আছে সেগুলি ডায়েটে রাখতে হবে। এরকম খাবারগুলি হলো অলিভ অয়েল, চীনাবাদাম, সানফ্লাওয়ার অয়েল, তৈলাক্ত মাছ ইত্যাদি। এছাড়া প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ডায়েটে রাখতে হবে, যেগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। তাছাড়া আমলকি, লেবু জাতীয় ফল এবং রসুন খুব দ্রুত কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এবার বলি কি কি করা যাবে না। প্রথমত অলস জীবনযাপন করা যাবে না। যেসব খাবারে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে সেগুলি যতদূর সম্ভব কম খেতে হবে, যেমন নারকেল তেল, পাম অয়েল, ঘি, মাখন, বিস্কিট, কেক, বাটার ইত্যাদি। এছাড়া অ্যালকোহল এবং ধূমপান সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। প্রাকৃতিক চিকিৎসার প্রায় সব গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্বন্ধে বলা হয়ে গেছে। এবার আসি হোমিওপ্যাথিক মেডিসিন প্রসঙ্গে। যদিও হোমিওপ্যাথি একটি পার্সোনালাইজড চিকিৎসা পদ্ধতি, এখানে লক্ষণ বিশেষে, ব্যক্তি বিশেষে আলাদা আলাদা ওষুধ নির্বাচন করা হয়। তবুও এক্ষেত্রে যেসব মেডিসিন সবচেয়ে বেশি পেশেন্টের উপর কার্যকরী হয়েছে সেগুলির নাম এখানে বলবো। এমন মেডিসিনগুলি হলো গটেরিয়া গমেরিয়া মাদার টিংচার এবং এলিয়াম সেটাইভা মাদার টিংচার। এই দুটি মেডিসিন 15 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাওয়া যায় হাফ কাপ জলের সাথে। তৃতীয় মেডিসিনটি হলো নাক্সভূমিকা 200। এই মেডিসিনটি 4টি করে বড়ি প্রতিদিন খাওয়া যায় শোয়ার আগে 5 থেকে 7 দিন। এছাড়া রয়েছে কোলেস্টেরিনাম 3X। এই মেডিসিনটির 2টি করে ট্যাবলেট দিনে 2 বার খালি পেটে খাওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করে উৎসাহ যোগাবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।